মহাশিবরাত্রির দিনটি আগমনের 3 দিন আগে বেরিয়ে পড়লাম একজন ছাত্রকে নিয়ে উত্তর কলকাতার কিছু দেবদেবীর মন্দির দর্শনে, যার মধ্যে 3টি বিখ্যাত শিব মন্দির ও কিছু দেবদেবীর মূর্তির মন্দিরও ছিল। ধর্মতলা থেকে বাসে করে হেদুয়া স্টপেজে নামলাম। সেখান থেকে অটো ভাড়া করে চললাম প্রথম গন্তব্যস্থান ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটি নিমতলা শ্মশানের কাছাকাছি অবস্থিত। শিবরাত্রির দিন আসার আগেই দেখি মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর ভক্ত সমাগম। যাই হোক, ছাত্রের পরিচিত একটি ডালার দোকান থেকে, যার স্টল নাম্বার হচ্ছে 37, সেখান থেকে পূজার সামগ্রী নিয়ে চললাম ভূতনাথ বাবার দর্শন করতে। কোনো রকমে ভেতরে পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে বেরিয়ে এসে দুজনে মিলে কর্পূর আরতি করলাম। তুই এখান থেকেই নি। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর গিয়ে দেখলাম যে সেখানে ভিডিও ফটোগ্রাফি রেস্ট্রিকশন রয়েছে। তবুও তোমাদেরকে কিছুটা দেখাবার জন্য কোনো রকমে কিছুটা ভিডিও আমি তুলেছিলাম। কিন্তু মন্দিরের কাছাকাছি যেখানে শিব মূর্তি অর্থাৎ ভূতনাথ বাবার মূর্তি রয়েছে, সেখানে আমি ভালো করে তুলতে পারলাম না। যাই হোক, তোমরা যখন মন্দির দর্শন করতে যাবে তখন সেখানে ভালো করে বাবার দর্শন করে নিও। মন্দিরের বাইরে বেরিয়ে এসে আমি মন্দিরের বাইরের যে ফটোগ্রাফি অর্থাৎ ভিডিও আকারে সেইটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এরপর আমি আর আমার স্টুডেন্ট দুজনে মিলে মন্দিরের বাইরে বেরিয়ে এসে ভগবানের উদ্দেশ্যে কর্পূর আরতি করলাম। দেখলাম সেখানে প্রচুর ভক্ত কর্পূর আরতি করছে। মন্দিরের বাইরে একটা বড় প্যান্ডেলও করা হয়েছে, যেহেতু 2-3 দিন পরেই এখানে মহাশিবরাত্রি উৎসব, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য একটা বড় আয়োজন এখানে করা হয়েছে, যেখানে গিয়ে আমরা দেখতে পেলাম।
क्या नाम? कुशेश्वर साहु। अच्छा, फोन नंबर कितना है? 9062900405। अच्छा, वीडियो में यूट्यूब में छोड़ते वीडियो दुकान नंबर इसके ऊपर 37। যে দোকান থেকে আমরা পূজার সামগ্রী কিনেছিলাম সেইখানকার স্টল নাম্বারের যিনি মালিক তার নাম আর ফোন নাম্বার আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম। যদি তোমরা কখনো ওখানে যাও ওই স্টল নাম্বারের থেকে তোমরা পূজার সামগ্রী কিনতে পারো। ভদ্রলোক খুবই অমায়িক, যেটা ওনার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম। এরপর আমরা কাছাকাছি যে গঙ্গার ঘাট সেখানে গেলাম। কিছুক্ষণ আমরা দুজন সেখানে গিয়ে সময় কাটালাম। গঙ্গার ঘাট থেকে বাইরে বেরিয়ে এসে আমরা কাছাকাছি যে কয়েকটি দেবদেবীর মন্দির ছিল সেইখানে আমরা গিয়ে দর্শন করলাম। মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এসে একটা দোকানে গিয়ে সেখানে আমরা সান্ধ্য আহার করলাম। এরপর আমরা গেলাম পাতালেশ্বর মহাদেব দর্শনে। এরপর আমরা এলাম এক প্রাচীন শিব মন্দিরের কাছে। মন্দিরটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে মন্দিরটি কত পুরনো এবং ওইখানে যে শিব মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা মোটা বাবা নামে পরিচিত। মন্দিরের বাইরে একটা প্রাচীন বটগাছও রয়েছে, যার শিকড় মন্দিরের ওপর থেকে নিচ পর্যন্ত নেমে গেছে। এইটা হলো মন্দিরের পিছনের যে দেওয়াল, সেইখান থেকে কত গাছের ঝুড়ি মাটির দিকে নেমে এসেছে।
শিব মন্দিরের পাশেই ছিল রাধাকৃষ্ণের মন্দির। এটি হলো মা কালীর মন্দির। এটি হলো ভূতেশ্বর বাবার মন্দির। মন্দির পরিদর্শনের পর আমরা ওখান থেকে একটা অটো ভাড়া করলাম, যেটা আমাদেরকে মানিকতলায় নিয়ে গেল, এবং মানিকতলা থেকে আমরা বাস ধরে চলে এলাম জানবাজারে। আশা করি বন্ধুরা, যতগুলো মন্দির আমি তোমাদেরকে দর্শন করালাম সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমরা কখনো এখানে মন্দির পরিদর্শন করতে আসো তাহলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুব শীঘ্রই আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি।